নমস্কার, স্বামী সোমেশ্বরানন্দ বলছি। স্বামী সোমেশ্বর অনুধান গ্রুপ থেকে কতগুলি প্রশ্ন এসছে। আজকের প্রশ্ন উত্তর শুরু করছি অনির্বাণ রায়ের প্রশ্ন দিয়ে। তার প্রশ্ন, স্বামী বিবেকানন্দ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সের কথা বলেছেন, গুরু ছাড়া এটা কি সম্ভব? যদি সম্ভব হয় তাহলে কিভাবে? লিখছেন, স্বামী বিবেকানন্দ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সের কথা বলেছেন, গুরু ছাড়া এটা সম্ভব কিনা, আর সম্ভব হলে কিভাবে। এক্সপিরিয়েন্স কিন্তু ফার্স্ট হ্যান্ডই হয়। একটা ফুল দেখে সৌন্দর্য যে অনুভব করছেন, এই এক্সপিরিয়েন্স এটা আপনি নিজেই করেছেন, এটা বই পড়ে হয় না। কারণ সৌন্দর্য বোধ এই বই থেকে পাওয়া যায় না, এটা নিজের মধ্যে গড়ে তুলতে হয়। এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতা। আর সেকেন্ড হ্যান্ড হলো, সেটাকে বলছে নলেজ, যেটাকে আমরা বই থেকে পাই, অন্যের কাছ থেকে শিখি। গুরু ছাড়া এটা কি সম্ভব আপনার প্রশ্ন? এরকম আছেন কয়েকজন, রমন মহর্ষি এবং আরো অনেকজন, যারা গুরু ছাড়াই ব্রহ্মজ্ঞান লাভ করেছেন। যেমন গ্রাজুয়েশন আপনি প্রাইভেটও করতে পারেন, আবার রেগুলার স্টুডেন্ট হিসেবে করতে পারেন। যারা খুব উচ্চ স্তরের তাদের গুরুর দরকার নেই, কারণ পূর্বজন্মের সংস্কার বশত তাদের সবকিছু কাজ করে। এখন আমি আপনি সেটা পারবো কিনা, সেটা হচ্ছে প্রশ্ন। গুরু একটা পদ্ধতি, মেথড বলেন, কারণ আপনি যদি গুরু ছাড়া করেন আপনি কিভাবে করবেন? একটা পদ্ধতি দরকার, তো সেই পদ্ধতিটা হবে আপনার মন গড়া। সেটা যে টেস্টেড, পরীক্ষিত পদ্ধতি, সেটা তো আপনি বলতে পারছেন না। সেই জন্য সাধারণভাবে আমার আপনার পক্ষে একটা গুরু মানে কি, টিচার, গাইড, শিক্ষক, তিনি বলে দিচ্ছেন কিভাবে যেতে হবে। ধরুন আজকে আপনি একটা চাকরি পেয়ে গেলেন সুইজারল্যান্ডে, এখন যাবার আগে তো আপনি খোঁজ নেন, কোথায় যাব, কিভাবে যাব, কোথায় থাকবো, বিভিন্ন জনের কাছে আপনি ইনফরমেশন গ্যাদার করেন। আধ্যাত্মিক জগতে তাই, পড়ার ক্ষেত্রে তাই। একজন গাইড হলে সুবিধে হয়। তাছাড়া পথে নানান অসুবিধাও আসবে, সেগুলো কিভাবে দূর করতে হয় সেটাও গাইড বলে দিতে পারেন। তো সেই জন্য গুরু হলে সুবিধে হয়, এই আর। পরের প্রশ্ন করেছেন কিরাট কুমার গাঙ্গুলি। আপনার প্রশ্ন, ধ্যানে শরীরের বাইরের এক ব্যাপক সত্তা অনুভব করতে অনেক বাধা কাটাতে হয়, এটা কিভাবে করব? শুধুই কি জব দেন না আরো কিছু, নাকি ঈশ্বরের ইচ্ছে ব্যতীত সে বাধা কাটে না? আপনি এটা অনুভব করতে যাচ্ছেন কেন? আপনি সাধনার উপর জোর দেন। ঠাকুরের জীবনে তো পড়েছেন, ঠাকুর মা মা করে কাঁদতেন, কিন্তু ঠাকুরের যখন উপলব্ধি হলো, মানে আমি সাধারণভাবে কথাটা বলি, যখন ঈশ্বর লাভ হলো, তিনি কিন্তু মা কালী হিসেবে দেখেননি, দেখেছিলেন কোষাকুষি, বেদিকা, সব চিন্ময়। সুতরাং এই যে আপনি এগোতে চাইছেন ব্যাপক সত্তা, শোনা কথা শুনে এগুচ্ছেন, ফলে হবে কি, আপনার অবচেতন ওইটাকে প্রজেক্ট করবে আপনার সামনে। যেমন স্বপ্ন দেখেন, প্রজেক্ট করছে অবচেতন মন, ফলে আপনি কিন্তু একটা মন গড়া কল্পনায় ঢুকে চলে যাবেন।
সেই জন্য সাধন ভজনে কি অনুভব করব না করব এটা আগে থেকে ভাবতে নেই। যদি আপনার দীক্ষা হয়ে থাকে গুরুদেবের বইটা দেখে নেবেন, শেষে বলা হয় জপ ধ্যানের ফল অর্পণ করতে ইষ্টের পায়। কেন অর্পণ করতে বলছে? কারণ যাতে নিষ্কাম ভাবে এটা করতে পারেন। নিষ্কাম ভাবে মানে শুধু পদ্ধতির কাজটা করে যায়, যেটা নিষ্কাম কর্মে বলা হয়। আর এই ব্যাপক সত্য অনুভব এটা নিজে নিজে আসে, আপনি নিজে করতে পারবেন না। যেভাবেই আপনি অনুভব করতে চেষ্টা করুন, এটা আপনার মনের কল্পনা হয়ে যাবে। সুতরাং এই চিন্তা দরকার নেই, এটা করুন। আর এই চিন্তা যে সবার হবে তাও নয়। যারা জ্ঞান পথে যোগের পথে যাচ্ছেন তাদের এটা অনেক। ভক্তিপথে তাও হতে পারে, ভক্তিপথে ভাগবতী তনু সে অন্য আরেক রকম আছে অনুভূতি, সেটা। সুতরাং কোনো অনুভব করার জন্য আপনি কিন্তু জপধ্যান করবেন না, তাহলে স্বপ্নের মতো মন প্রজেক্ট করবে আপনার অবচেতন মন যা ভাবছে। আপনি সাধনা করে যান, ব্যাস। যে বলছেন শুধুই কি জপ দেন? হ্যাঁ, শুধুই জপ দেন। আরো কিছু তো করা যায়। আপনি প্রাণায়াম করতে পারেন, আপনি ভক্তি নবদা ভক্তি সাধনা করতে পারেন, কিন্তু কত করবেন? কলেজে পড়তে গেলে আপনাকে একটা অনার্স নিতে গেলে ফিজিক্স অনার্স, আপনি বলেন না আজকে একটু কেমিস্ট্রি অনার্সে ক্লাস করে আসি। কেমিস্ট্রি অনার্সে করলো বিএসসি, ফিজিক্স অনার্স করলো বিএসসি। অর্থাৎ জ্ঞান ভক্তি সবেতেই ভগবান লাভ, উত্তর উপলব্ধি। তবে একটা পথ নিয়ে চলতে হয়। ঈশ্বরের ইচ্ছে ব্যতীত সেই বাধা কাটে না। এ সম্বন্ধে ভক্তি পথে ঈশ্বরের ইচ্ছের উপর জোর দিয়েছে, জ্ঞান পথে ঈশ্বরের ইচ্ছে উপর জোর দেওয়া হয়নি। যেমন তো তারপরে হেসে ঠাকুরকে বলেছিলেন কি আর রুটি ঠকতেও, মানে ঈশ্বরের ইচ্ছেটা ভক্তি পথে, জ্ঞান পথের নয়। হ্যাঁ, ভক্তি পথে বলে ঈশ্বরের ইচ্ছে ছাড়া হবে না, আর জ্ঞান পথ বলে না তত্ত্বমসি তুমি সেই ঈশ্বর, শুধু বুঝতে পারছো না। সাধনায় উপরে উঠলে তখন তোমার ইচ্ছে ঈশ্বরের ইচ্ছে এক হয়ে যাবে, এটা জ্ঞান পথ বলছি। সুতরাং আপনি যদি ভক্তি পথে সাধনা করেন তাহলে ঈশ্বরের ইচ্ছে নিয়ে করুন, তবে কিন্তু ব্যাপক সত্ত্বে যে অনুভব করতে পারবেন তা নয়। দেখুন আপনার দুটো মিক্স হয়ে গেছে অলরেডি। একদিকে বলছেন আপনি ঈশ্বরের ইচ্ছে মানে ভক্তি পথ, আরেকদিকে বলছেন ব্যাপক সত্য অনুভব জ্ঞান পথ। গুরু থাকলেই সুবিধা হয়, একটা নির্দিষ্ট পদ্ধতি বলে দেন, সেই পদ্ধতি অনুসারে চলা যায়। আপনি হাওড়া স্টেশনে নেমে পার্ক সার্কাসে যাবেন, চৌরঙ্গি যাবেন, আপনি বড় বাগবাজার ঘুরেও যেতে পারেন, কিংবা সোজা রাস্তায় চলতে পারেন। আবার ওখান থেকে বাসে করে কালীঘাটে গিয়ে সেখান থেকে আবার ব্যাক করে চলে আসতে পারেন। পথ তো অনেক, কিন্তু গুরুদেব একটা নির্দিষ্ট পথ বললে, যেহেতু গুরুদেবের ভক্তি আছে, তখন সেই জন্য সেই পথে নিষ্ঠা আসে, সুবিধা হয় চলতে। পরের প্রশ্ন করেছেন সৈকত সাহু। সৈকত বাবুর প্রশ্ন, 4 যোগ, কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, এর সাথে 5 প্রকার কোষের অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময়, বিজ্ঞান, আনন্দময় কোষের কি সম্পর্ক? কোষগুলি হচ্ছে কতগুলো ডেস্টিনেশন, আর যোগগুলো হচ্ছে মাধ্যম, ভেহিকেল বলতে পারেন। যেমন কলকাতা, দিল্লি, বোম্বে, ম্যাড্রাস, এগুলোকে আপনি কোষের সঙ্গে যোগ করতে পারেন রূপক হিসেবে, কারণ এগুলো হচ্ছে ডেস্টিনেশন। আর এই কর্ম, ভক্তি, রাজ, জ্ঞান এগুলো হচ্ছে এরোপ্লেন, ট্রেন, গাড়ি, হেঁটে। অর্থাৎ 4 যোগ হলো যাবার পদ্ধতি, আর কোষগুলি হলো ডেস্টিনেশন, চক্র। যোগ যাকে চক্র বলা হয়েছে, এই কোষগুলো জ্ঞান মার্গের কথা। অর্থাৎ আপনি অন্নময় থেকে প্রাণ বা মনোময় উঠতে কর্মে যোগ দ্বারা করতে পারেন, ভক্তির দ্বারাও করতে পারেন, রাজযোগের দ্বারাও, জ্ঞান যোগের দ্বারা।
কারণ এগুলি পথ। পরের প্রশ্ন করেছেন দেবশ্রী শিকদার। আপনি লিখছেন, আমি ধ্যানে বসলে ওঠার কথাই ভুলে যাই। দীর্ঘক্ষণ পরে মনে পড়ে যেখানে আমার অনেক কাজ থাকে। সময়ানুবর্তিত ধ্যান অর্থাৎ আমি এতক্ষণ ধ্যানে বসতে চাই, সেটা ঘড়ি ছাড়া কিভাবে সম্ভব? আপনি লিখছেন দীর্ঘক্ষণ পরে, কতক্ষণ পর? 2 ঘন্টা, 3 ঘন্টা? সেটা কিন্তু লেখেননি, সেই জন্য আমার বলতে একটু অসুবিধা হচ্ছে। ধ্যান করতে সুবিধা হয় কি, ধরুন একজন ঠিক করে যে আমি রোজ 1.5 ঘন্টা ধ্যান করবো একারণে বসে, পরে একটা বায়োলজিক্যাল ক্লক ওকে বলে দেয়, নিজেই বলে দেবে। যেমন ঘুমোতে যাবার আগে তো আপনি ঠিক করেন না 6 ঘন্টা ঘুমাবেন কি 8 ঘন্টা, কিন্তু প্রতিদিন যে সময় ওঠেন মোটামুটি সেই সময়ে আপনি উঠে যান। কেন? মেডিকেল সায়েন্সে বলছে আমাদের শরীরের মধ্যে একটা বায়োলজিক্যাল ক্লক আছে। আপনি শুনেছেন নিশ্চয়ই, যারা জেট প্লেনে খুব যাতায়াত করে, কলকাতা থেকে আমেরিকা, আমেরিকা থেকে রাশিয়া, দূর দূর দেশ, তারা প্লেন থেকে নেমে একটা জেট ল্যাগ ফিল করেন, ব্যথা। আরেকটা হচ্ছে সময়ের গন্ডগোল হয়ে যায় তাদের, কারণ ওই বায়োলজিক্যাল ক্লকটা তাল মেলাতে পারেন না। এই কিছুক্ষণ আগে দিন ছিল, আবার হঠাৎ কি করে রাত হয়ে গেল। তা ধ্যানে বসলে কি হয়, আপনি ঠিক করে দিতে হবে কতক্ষণ বসবেন। ধরুন ঠিক করেন 1 ঘন্টা বসবেন, বা যাই হোক আপনি আপনার সুবিধা মতো। তাহলে প্র্যাকটিস করতে করতে তারপরে মনে আপনাকে বলে দেবে কখন উঠতে হবে। আর অনেকক্ষণ, দীর্ঘক্ষণ আপনি কতক্ষণ মনকে পারে আপনার ধ্যানে বসতে, এটা কিন্তু আবার নির্ভর করে সাধকের উপর। একজন সাধক কতখানি এটাকে হজম করতে পারবে। ওই ঠাকুরের ভাষায়, এক পাত্রে পাত্রের দুধ ধরে না। সুতরাং আমি কতটা ধরতে পারি এই ধ্যানের, কারণ ধ্যানের একটা চাপ আছে, শক্তি হঠাৎ খেলা থেকে শান্ত হয়ে যায়, সেই শান্তভাব কিন্তু মানুষ বেশিক্ষণ থাকতে পারে না। বহু মানুষ দেখবেন শান্তভাব বেশিক্ষণ থাকতে পারে না। তা সেই জন্য হঠাৎ আপনার মনে পড়ে কাজ আছে, এটাও আসতে পারে। ঘড়ি ছাড়া কিভাবে করতে করতেই হয়ে যায়। আপনি ঘড়ি নিয়ে করতে পারেন প্রথম প্রথম, কিন্তু ঘড়ির দিকে মন না চলে যায়, সেটা দেখুন, এক্সপেরিমেন্ট করে দেখুন। আর না হলে কাজ তো থাকে সকালবেলা বেশি আপনাদের, রান্না বান্না, ছেলে মেয়েকে স্কুলে পাঠানো, স্বামীকে অফিসে পাঠানো, কিন্তু সন্ধেবেলাটা একটু ঘড়ি ছাড়াই বেশিক্ষণ সময় করার চেষ্টা করুন। পরের প্রশ্ন করেছেন অসীম আদক। দেশাচার বা বিভিন্ন নিয়ম কানুন সময়ের সাথে সাথে মানুষের প্রয়োজন এবং রুচি অনুযায়ী পাল্টে যায়। আজকের দিনের প্রেক্ষিতে পুরনো নিয়ম কানুনগুলিকে যথাযথভাবে পালন করার প্রাসঙ্গিকতা যদি বলেন। এটা সমাজে সমাজে পার্থক্য হবে। তাছাড়া ধর্ম, কুসংস্কার, লোকাচার, বইটাতে আমি ডিটেইলস আলোচনা করেছি খুব সহজে। এই সম্বন্ধে বড় বড় বই আছে। আপনি বলছেন পুরনো নিয়ম কানুনগুলো, পুরনো নিয়ম কানুন তো অনেক আছে। বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করা থেকে শুরু করে মন্দিরে খালি পায়ে যেতে হয়, অনেক নিয়ম। আমি কতগুলো নিয়ম কানুন আপনাকে বলবো। সবচেয়ে ভালো হয় আপনার মন যেটা করতে চায় সেটাই করুন। শেষ প্রশ্ন মৌসুমী ভট্টাচার্য। মানুষ পূজার সময় হৃদয় ইষ্টমূর্তির বদলে জ্যোতি দেখি, এই জ্যোতির পুজো কিভাবে করব? তার মানে আপনার দীক্ষা হয়েছে? আর যদি দীক্ষা হয়ে থাকে, জ্যোতিকে পুজো করতে বলেছেন আপনার গুরুদেব? জ্যোতিকে পুজো করতে নেই,
করে না কেউ সাধনায়। একটা অসুবিধে কি, আপনি যদি নিজে নিজে পদ্ধতি বের করেন, করতে পারেন, নিজস্ব পদ্ধতি গুরু না মেনেও সিদ্ধি লাভ করা যায়। রমন মহর্ষি করেছিলেন, ওশো করেছিলেন, এরকম আছেন অনেকে। আর পদ্ধতি অনুসারে করলে কি হয়, আপনি স্টেপগুলো বুঝতে পারেন, কোন স্টেপের কি অর্থ এবং কোন স্টেপের পর কোন স্টেপটা আসবে। এই যেমন আপনি জ্যোতির পুজো, যারা জ্যোতি দেখেন তারা কিন্তু কেউ জ্যোতিকে পুজো করেন না, কিন্তু আপনি করতে পারেন যেভাবে মানুষ পুজো করেন সেভাবে জ্যোতিকে যদি পুজো করেন কোনো অসুবিধে নেই। আপনি যদি ইচ্ছে হয় করুন, কোনো অসুবিধে নেই। তা যেরকম মানুষ পুজো সেরকমই করুন। আজ তাহলে এখানেই শেষ করি। সবাইকে নমস্কার, ভালো থাকুন।